কাজে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমাদের হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও সাহেব তাকে সম্বর্ধনা এবং পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। বিধায়িকা হিসাবে নির্বাচিত হওয়ার পর শনিবার প্রথমবার হিঙ্গলগঞ্জ ব্লক অফিসে এলেন রেখা পাত্র। অফিসে গেট দিয়ে ঢোকা মাত্রই উলুধ্বনি আর ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ব্লক অফিসের কর্মীরা। ব্লক আধিকারিক দেবদাস গাঙ্গুলির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দীর্ঘ সময় ধরে বৈঠক করেন তিনি। প্রায় কয়েক ঘন্টা ধরে চলা এই বৈঠকে এলাকার বিভিন্ন প্রশাসনিক জনসাধারণের সমস্যা ও উন্নয়নমূলক একাধিক বিষয় উঠে আসে এই বৈঠকে। এরপর ব্লক অফিসের প্রেক্ষাগৃহে উপস্থিত একাধিক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত বিধায়ক। এদিন প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়েও গুরুত্ব দেন তিনি। বিধায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পর হিঙ্গলগঞ্জের মানুষের প্রতি তিনি দায়বদ্ধ বলেই বারবার জানিয়েছেন। এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় নতুন বিধায়িকার কাছে, যা দ্রুত সমাধান করার জন্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন তিনি। এছাড়া প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতায় এলাকার পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য জনস্বার্থমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান রেখা। আমি কাজ করতে পারবো এবং করব, এটা আমার সৌভাগ্য যে আপনাদের সকলের সাথে আমি কাজ করতে এসেছি। তো আমাকে আমার দল একটা সুযোগ করে দিয়েছে। আমি চাইবো যে আপনারা সকলেই আমার সমস্ত দপ্তর থেকে যারা স্বাস্থ্য, শিক্ষা এবং আরও যারা আমাদের যে এডুকেশন দপ্তর এবং আরও আমাদের এখানে যে সমিতি সমাবেশ থেকে যারা আমার দিদিভাইয়েরা আছে, সকলকেই আমার অন্তর থেকে আন্তরিকতা এবং প্রণাম। কারণ আপনাদের অনেক ছোট, আমি আপনাদের সাথে আপনাদের ছোট বোন হিসেবে আমি আপনাদের সহযোগিতা করে যাব এবং আপনারা আপনাদের সমস্যাগুলো অবশ্যই নির্ভয়ে আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন। কেননা আমি এখানে কাজ করতে এসেছি। আমি যে 5টা বছর থাকবো, আমার কাছে কেউ কমপ্লেন না করতে পারে যে রেখা পাত্র আমাদের যে 5 বছর জন্য দেখা আমরা বিধায়িকা বানালাম, তিনি আমাদের নিয়ে কাজ করলেন না কিংবা কোনো সহযোগিতা করলেন না। আমি আমার সমস্ত হিঙ্গলগঞ্জবাসীর জন্য আমি আমার সবটুকু দিয়ে উজাড় করে আমি কাজ করতে চাই। সকলকেই ধন্যবাদ। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত রেখা পাত্র সন্দেশখালীর একজন স্থানীয় গৃহবধূ। তিনি তৎকালীন শাসক দলের কিছু নেতার অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চায় আসেন। 2024 সালে লোকসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে বসিরহাট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। তবে হাল না ছেড়ে তিনি পুনরায় রাজ্য রাজনীতিতে সক্রিয় থাকেন। গেরুয়া শিবিরও ভরসা রাখেন প্রতিবাদী গৃহবধূর ওপর। অবশেষে রাজ্য বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করে জয়লাভ করেন। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই তার মূল লক্ষ্য বলে উল্লেখ করেন রেখা। নতুন বিধায়িকার উদ্যোগে হিঙ্গলগঞ্জের উন্নয়নে গতিবৃদ্ধির আশায় হিঙ্গলগঞ্জবাসী। হিঙ্গলগঞ্জ থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। কি অবস্থা, থানায় ফোন করো। কংক্রিট বাঁধের কিন্তু স্যাংশন হয়েছিল, কিন্তু কংক্রিট বাঁধ হয়নি। গিয়ে দেখছি সেখানে বেড়াচ্ছে, সব টাকা আত্মসাৎ করেছে। এখানে হচ্ছে বাহুবতী, আর এখানে আমাদের যে বিডিও সাহেব আছে, বিডিও সাহেবের নেতৃত্বে এটা হতে পারে না। সুন্দরবনের মানুষ বরাবরই প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে শিখেছে, কিন্তু প্রশাসনিক গাফিলতির জন্য ক্ষোভের ছবি ধরা পড়ল হিঙ্গলগঞ্জের হেমনগরে। রায়মঙ্গল নদীর বাঁধে বড়সড় ধস নামায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। প্রায় 100 থেকে 150 ফুট এলাকা নদীগর্ভে তলিয়ে যাওয়ায় নতুন করে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে একই জায়গায় ভাঙন ধরা পড়েছিল। তখন কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণের অনুমোদন মিললেও বাস্তবে সেই কাজ না করে অস্থায়ীভাবে বাঁশ বা দরমা দিয়ে মেরামতের কাজ চালানো হয়। আর সেই ত্রুটিপূর্ণ নিম্নমানের কাজের ফলেই ফের একই জায়গায় ধস নামল বলে দাবি এলাকাবাসীর।
ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় ও নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের আতঙ্ক, ক্ষোভ ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন রেখা পাত্র। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, মানুষের নিরাপত্তার প্রশ্নে চরম উদাসীনতা দেখানো হয়েছে এবং তারই ফল আজকের এই বিপর্যয়। কিছুদিন আগে গরু পাচার রুখতে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল রেখা পাত্রকে। গরু বোঝাই গাড়ি আটকানো থেকে শুরু করে একাধিক ইস্যুতে সরব হওয়ার পর এবার বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগ নিয়েও সরাসরি প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুললেন তিনি। একটুখানি জায়গা নয়, ওখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পুরোটাই বসে গেছে। আর ওই রাস্তাটা কিন্তু কংক্রিট বাঁধের কিন্তু স্যাংশন হয়েছিল, কিন্তু কংক্রিট বাঁধ হয়নি। গিয়ে দেখছি সেখানে বেড়ার দিয়ে আর দরমা দিয়ে আর বাঁশ দিয়ে ওখানে পাইলিং করে দেওয়া হয়েছে। সব টাকা আত্মসাৎ করেছে। এখানে হচ্ছে বাবু বৌদি আর এখানে আমাদের যে বিডিও সাহেব আছেন, বিডিও সাহেবের নেতৃত্বে ছাড়া এটা হতে পারে না। আর এই হেমনগর বড়বাবু এবং যারা আরো যারা নেতৃত্ব আছেন অফিসারেরা, তারা ছাড়া এখানে কেউ হতে পারে না। রাজনৈতিক মহলে একাংশের মতে বাংলায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে মাঠে নেমে সাধারণ মানুষের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে সক্রিয় থাকার বার্তাই দিতে চাইছেন তিনি। তবে রাজনৈতিক তরজা যাই থাকুক না কেন, এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার বিষয় নদী বাঁধের নিরাপত্তা এবং সুন্দরবনে মানুষের জীবন জীবিকা। কারণ বর্ষা আসতে আর বেশি দেরি নেই, আর তার আগেই যদি স্থায়ী সমাধানের ব্যবস্থা না হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এলাকাবাসীদের আশ্বস্ত করে রেখা পাত্র জানান, তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানাবেন। কিন্তু নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে এখনও রয়েছে আতঙ্ক। প্রশ্ন একটাই, প্রতিবার ভাঙনের পর শুধুই আশ্বাস মিলবে, নাকি সত্যিই এবার সুন্দরবনে মানুষ নিরাপদ বাঁধ ও নিশ্চিত ভবিষ্যৎ পাবে? এখন সেই প্রশ্নের উত্তরই খুঁজছে হিঙ্গলগঞ্জের হেমনগরের মানুষ। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।